আসলে এটা জটিল হওয়ারই কথা, মানে সরল হয় না। আমি একটা উদাহরণ দিই, অনেকে বলেন যে এতগুলো জিনিস একসাথে কি নেওয়া যায়, করা যায়। ধরুন এখানে ওই যে 30টার কথা আছে, মানে মোট 48টা জিনিস মানুষকে পড়ে বুঝতে হবে। দুটো উল্লেখ আছে, 30টার কথা যে বলা হয়েছে সেগুলো কি আছে, বাকিগুলো কি আছে বুঝতে হবে। এগুলো আসলে মানে আগে পড়াশোনা করে যেতে হবে, ভোট দিতে হবে। আসলে পড়াশোনা করে হয় কি, মানে ধরুন আমরা তো সংবিধান যদি পুরোপুরি প্রণয়ন করি, নতুন একটা সংবিধান যদি লিখতাম, সেটাও তো গণভোটে আসতো। তখন পুরো সংবিধানটাই আপনি পাশ করছেন কিনা এই প্রশ্ন হতো। এখন ধরুন আফ্রিকার কিছু দেশে রিসেন্টলি কনস্টিটিউশন লেখা হয়েছে, ওখানেও গণভোট হয়েছে। তখনকার মানুষ আসলে কি সব বুঝে দেয়? ফ্র্যাঙ্কলি যদি বলি, আসলে এগুলো বুঝে দেওয়া হয় না। দিনের শেষে এগুলো যে যে দল যে যে পক্ষে আছে তারা তাদের ভোটারদেরকে বলে যে তোমরা এটার হাতে ভোট দাও বা নাতে ভোট দাও। সেটা হচ্ছে যে যে ইস্যুগুলো নিয়ে কথা হয়েছে, মানে শিক্ষিত মানুষদেরই অনেকে এগুলোর বিস্তারিত জানেন না। আর আমাদের প্রান্তিক মানুষদের কথা যদি বলি, তারা যদি ভোট দিতে আসেন, তাদের পক্ষে এগুলো বোঝা একেবারেই অসম্ভব। মানে এটা বুঝিয়ে দেয়, আমি বলছি না যে বুঝবেন না তারা, কিন্তু তাদের কাছে গিয়ে এগুলোকে ক্যাম্পেইন করা, এগুলো বোঝানো সম্ভব না। দলগুলো যদি তাদের সমর্থকদের বোঝান, ওই ভোটারদের বোঝান, সেটাও এখন কি করে হবে? আমি যদি একটু ছোট্ট করে আপনার কাছে জানি যে কতে আপনারা, যেহেতু আপনারা আমার সমর্থক, কতে হা দিবেন, কতে না দিবেন, এরকম না। এই ভোটটা তো এরকম না। এই ভোটটা এখন হচ্ছে, এই ভোটটা কিরকম হচ্ছে? একটাই প্রশ্ন, উত্তর হ্যাঁ বা না। একটা যদি হ্যাঁ বলেন, চারটাতেই হ্যাঁ, না বললে চারটাতেই না। মানে আপনি একটা আছে দুটো নেই, এটা বলার কোনো স্কোপ এখানে নেই। সুতরাং সব সার্বিকভাবে বিবেচনা করে দলগুলো তার সমর্থকদেরকে বলবে আইদার হ্যাঁ অথবা নাতে ভোট দেওয়ার জন্য। এটার মধ্যে এমন না যে কয়ের সাথে হ্যাঁ না আছে, ক্ষয়ের সাথে না। এটা তো এখন তাহলে পরিষ্কার করলেন, কিন্তু আপনি ঘ থেকে বের করে যে কতে নেওয়া হয়েছে, যেটা আপনি বললেন বিএনপির এই ক্ষেত্রে একটু রাশি তুঙ্গে না, হ্যাঁ, এবং কিছুটা শনি আপনি যোগ করলেন, সেক্ষেত্রে বিএনপি সমর্থকরা তাহলে কি করবে? এখন কি না দিয়ে দিবে? তাহলে পুরোটা না হয়ে যাবে। এখন বিএনপি না আহ্বান জানাতে পারবে না, এটাই তার ঝুঁকি। সে যখন না বলা মানে পুরো সংস্কারকে আপনি বাদ দিচ্ছেন। হ্যাঁ বললে তো পুরোটা আবার তাকে করতে হচ্ছে, এটাই তার জন্য ডিলেমা। এখন আমি ঠিক জানি না বিএনপি কি করবে। তাদের একটা বৈঠক আছে, আমি একটু দেখলাম যে তারা সরকারকে, প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়েছেন একই দিনে ভোটের জন্য, কিন্তু একটা প্যারাগ্রাফে লিখছেন 17 অক্টোবর স্বাক্ষরিত জুলাই সনদের ভিত্তিতে গণভোট নেওয়ার জন্য। অর্থাৎ ওই ধন্যবাদের মধ্যে একটু নোট অফ ডিসেন্ট আছে। নোট অফ ডিসেন্ট আছে, এবং ওই যে গণভোট যেটা আছে, গণভোট ওইটা তাদের বক্তব্যে মনে হচ্ছে, আপনি বুঝবেন। আবার বিএনপি খুব শক্তভাবে নেমে যাচ্ছে না, কারণ একটা মানে বিএনপির উপরে চাপগুলো কেন তৈরি করা হচ্ছে সেটা খুব বেসিক। আমরা অনেক দিন থেকে বলছি বিএনপি আসলে নির্বাচনটা হয়ে যাক এটা চাইছে, এবং নির্বাচনটা হয়ে গেলে সে ক্ষমতায় আসবে, এটা মোটামুটি নিশ্চিত। দেখবেন জামাতও, মানে পরের যে কম্পিটিটর, সেও কিন্তু বিএনপি যে ক্ষমতায় আসবে সেটা সে নিশ্চিত। কীভাবে জানেন? আমি একদিন জামাতের এক নেতা আমার সাথে বসে বলছেন বিএনপি নির্বাচনের জন্য এত পাগল কারণ তারা ক্ষমতায় গিয়ে লুটপাট করতে চায়। তো তার মানে আমি বললাম যে এটার মানে কিন্তু আপনিও মনে করেন বিএনপি ক্ষমতায় যাবে, গিয়ে লুটপাট করবে, যদি তাও হয়ে থাকে। তো তার মানে বিএনপি এখন সবাই মনে করছে যেহেতু ইলেকশন নিয়ে যাতে কোনো কেওস না হয়, এই কারণে আমি মনে করি বিএনপি দুটো জিনিস আজকের এখানে এটা বলেছে, 3 দিন আগে তারা একটা স্থায়ী কমিটির বৈঠকের পর বলে দিয়েছে যে নোট অফ ডিসেন্ট দেয়া কোনো কিছু বাস্তবায়ন করার দায় কোনো দলের থাকবে না। এটা কিন্তু 3 দিন আগেই বলে দিয়েছে। আমি অনুমান করি ভবিষ্যতে এই জিনিসগুলো সামনে আসবে। আপাতত তারা নির্বাচন বা সব কিছু মিলিয়ে হালকা একটা ডিসেন্ট দিয়ে রেখেছে, আবার খুব টাফ কিছু করছে না যাতে নির্বাচন।